শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ডিম কাতলার একটা অভিনব রেসিপি, ফুলকপি আলু দিয়ে ডিম কাতলার ঝোল, এই সুন্দর রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। পাকা কাতলা মাছের 2 পিস নিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর 2টো মুরগির ডিম বয়েল করে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 2 টেবিল স্পুন সাদা তেল ভালো করে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে মাছ ফ্রাই করে নিলাম। ফোড়নের জন্য 1 টিস্পুন আস্ত জিরে দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। একটা গোটা ফুলকপি মাঝারি সাইজ করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপির টুকরোগুলো হালকা করে 2 থেকে 2.5 মিনিট ফ্রাই করে নিলাম। একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার ফ্রাই করা কপির মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধ চলে যাবার পর তেল মশলার থেকে সেপারেট হতে শুরু করেছে। এবার মশলা পেস্টে রেখে দেওয়া জল দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ঝোল ফুটতে দিলাম, সাথে ফুলকপি বয়েল করতে দিলাম। বয়েল করে হাফ করে রাখা 4টে আলু এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট হতে দিলাম। ফুলকপি আর আলু সুসেদ্ধ হয়ে গেছে। এবার ম্যারিনেটেড বয়েল করা ডিম ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ফ্রাই করে রাখা কাতলা মাছ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দিলাম। 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ফুলকপি আলু দিয়ে ডিম কাতলার ঝোল রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন অফ করে দিলাম। ফুলকপি আলু দিয়ে ডিম কাতলার ঝোল রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য। আশা করি এই রেসিপিটা আপনাদের দুর্দান্ত লাগবে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের মনের মতো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সমস্ত বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে আমার পাশে থাকবেন।